এসে পৌঁছে গেছি। তোমার চাকরি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তো তোমরা যারা আমার শর্টস বা মিনি ব্লগ দেখছো তারা জানোই যে আমি এসেছি আমার বাপের বাড়ি দুবরাজপুরে। এখানে আমি 2-3 দিন থাকলাম। আজকে আবার আমি ফিরে যাচ্ছি, তবে আমার শ্বশুরবাড়ি ফিরে যাইনি। আজকে আমি যাচ্ছি কলকাতা। ওইখানে আমাদের একটা অনুষ্ঠান আছে, তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম আমি এর ব্যাপারে, আরও ব্লগ এলে দেখতেই পাবে। তো এখান থেকে আমি ট্রেনে করেই যাব কলকাতা। আর আমি না প্রথমবার একা যাচ্ছি কলকাতা। আমি দুর্গাপুর গেছি একা, কিন্তু কলকাতায় ফার্স্ট টাইম। অনেকেই ভাববে এটা আর কি এমন ব্যাপার, কিন্তু প্রথমবার তো তাই একটু অন্যরকম লাগছে। তো আমি রেডি হয়ে গেছি। আর এখানে এসে আমি যতগুলো ভিডিও বানালাম মোটামুটি সব এই টপটা পরেই। আসলে এই টপটা না আমার বিয়ের আগের কেনা ছিল, 3 বছর থেকে ভরা ছিল। তো আমি এখান থেকে বেরোবো এবারে। আমার ভাই রকি ওরা তো কলকাতাতেই আছে, তো ওদের মধ্যে কেউ আমাকে একটা রিসিভ করতে আসবে হাওড়া স্টেশনে। তারপর ওদের সাথে যাব আমি ওইখানে ফ্ল্যাটে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে এই ভ্লগটা। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন বড় ভ্লগ শেয়ার করা হয়নি। অনেকেই কমেন্ট করে বলেছো যে কেন বড় ভ্লগ দিচ্ছি না। আসলে সেরকম ভালো কোনো টপিক না থাকলে আমি ভ্লগ বানাই না, তোমরা জানো। সে কারণে এতদিন বানানো হয়নি, তবে এরপর বেশ কতগুলো ভ্লগ আসবে, তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে বাড়িটাকে আরও একবার ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম। এরপর বেরোবো, আর বাড়ি থেকে আমাকে বাবাই পৌঁছে দিচ্ছে স্টেশন পর্যন্ত। তারপর ওইখান থেকে আমি যাব কলকাতা। আমি ট্রেনে চেপে গেছি, আর আগে থেকে আমার টিকিট বুক করা ছিল, সে কারণে আর টিকিট কাটতে হয়নি। এরপর জার্নি শুরু। আর জানো তো, যেরকম কারোর সাথে যাওয়ার একটা আলাদাই মজা আছে, তার সাথে গল্প করতে করতে যাওয়া, বিভিন্ন কথা শেয়ার করা, সেরকম একা জার্নিরও কিন্তু অন্যরকম একটা মজা আছে, যেটা আমি বেশ ভালোভাবে ফিল করি। তো আমি বসেছিলাম, দেখো আমার পাশের চেয়ারগুলো এই সময় একদম ফাঁকা ছিল, যাদের বুকিং ছিল তারাও তখনও আসেনি। আর আমার মনে হচ্ছিল যে যদি একটা বই আনতাম তো আরও ভালো হতো, কারণ আমি পড়তেও ভালোবাসি, কিন্তু আমি বইটা আনতে ভুলে গেছিলাম। তাই সব জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছি, আর এই ভিডিওগুলো শ্যুট করতে করতে ভাবছিলাম যখন ভিডিওটা শেয়ার করব এগুলোর ভয়েস ওভারে তোমাদেরকে কি বলবো। তো সেইগুলো এখন বলছি আর কি। অনেকবার ভাবি যে আমার সারা দিনের যে কাজগুলো সেগুলো নিয়ে একটা করে ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তারপর ভাবি যে তোমাদের আদৌ সেগুলো পছন্দ হবে কি না। তোমরা কমেন্ট করে জানিও একটু যে তোমাদের ভালো লাগবে কি না আমি যদি ডেলি ভ্লগ দিই তোমাদের সাথে। আর আমার ট্রেনে যেতে যেতে বাউল গান শুনতে ভীষণ ভালো লাগে। আমি কানে হেডফোন নিয়ে গান শুনলেও যখন দেখি কাছে কোনো বাউল এসেছে গান করতে, আমি তখন হেডফোনটা কান থেকে খুলে ফেলি। তো দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেছি কলকাতার কাছাকাছি। এতটা রাস্তা পেরিয়ে চলে এলাম, বেশ ভালো কাটলো সময়টা। নিজেকেও তো মাঝে মাঝে একটু সময় দেওয়া দরকার, সে কারণে নিজের সাথে এই এতটা সময় পেয়ে আমার বেশ ভালো লাগলো। কিছুটা ফোন ঘাটলাম, কিছুটা ভিউ এনজয় করলাম, কিছুটা ভাবলাম যে কি ভিডিও দিতে পারলে তোমাদের ভালো লাগবে সেগুলো। নেমে গেছি আমি হাওড়া স্টেশনে। আর প্রথমবার যারা কলকাতা আসবে হাওড়া স্টেশনে নামলেই মনে হবে এই বোধহয় আমি হারিয়ে যাব, কিন্তু আমার আর হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ আমার বর আমাকে নিতে এসেছে এখানে। এছাড়া আমার মোটামুটি কলকাতা আসা হয়ে গেল 3-4 বার, তো সেই কারণে এখন অতটাও অচেনা জায়গাটা লাগে না, বেশ ভালোই লাগে এখন। সেই দুপুরে ভাত খেয়ে ট্রেনে চেপেছিলাম, আর সারাদিন কিচ্ছু খাইনি। ট্রেন থেকে নেমে একটা লস্যি খেলাম। আর আজ মোটামুটি 20 দিন পর আমি বাইরের কোনো চিনিযুক্ত খাবার খেলাম। আমি এতদিন চিনি খাইনি বলতে গেলে। আর এই যে সামনে হাওড়া ব্রিজ। এরপর এখান থেকে যাব আমরা আজকে আমার ভাইয়ের ফ্ল্যাটে। আমার ভাইও তো থাকে এখানে, তো ওইখানেই যাব আমরা দুজনেও। জানো তো, আমার চেনা জানা অনেকের কাছেই শুনেছি যে তাদের কলকাতা ভালো লাগে না। আমার কিন্তু কলকাতা বেশ ভালো লাগে, বিশেষ করে রাতের কলকাতা।
এরপর এখানে থাকতে থাকতে আরও বুঝবো যে এখানটা ভালো লাগছে কি না। তো যাই হোক, ভাইয়ের বাড়ি যাচ্ছি, আর আমার ভাইও কিন্তু বাইরের খুব বেশি মিষ্টি বা উল্টোপাল্টা খাবার খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য আম নিলাম। আর এখন তো আমের সিজন, আর আম খেতে তো সবাই ভালোবাসে, খুব কমজনই আছে যারা আম খেতে ভালোবাসে না। আসলে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে এখানে, সেই কারণেই এসেছি এইবারে। কী অনুষ্ঠান সেটা তোমাদেরকে পরে বলছি। আর দেখো, ভাইয়ের ফ্ল্যাটে যাওয়ার আগে না এই বিশ্ববাংলা গেটটা পেরিয়ে যেতে হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা। তোমরা যারা আমার আগের কলকাতা আসার ব্লগগুলো দেখোনি তারা ওগুলো দেখতে পারো, ওইগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, আমি অনেক কিছু দেখিয়েছি ওই ব্লগগুলোতে। যাই হোক, পৌঁছে গেছি আমরা। সো ফাইনালি এসে পৌঁছে গেছি অনেকটা জার্নি করে। এবার রুমে ঢুকবো, তো ফ্রেশ হয়ে বাকি ব্লগ কন্টিনিউ করবো। ভাইয়ের রুমে এসেই দেখছি ও আমাদের জন্য কত কিছু ব্যবস্থা করে রেখেছে, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, এই কয়েকদিন একটু আমার ডায়েট ভাঙবে। আর তারপর ও আমার জন্য 2টো প্রোটিন বারও অর্ডার করেছিল, একটা চকলেট ছিল, একটা ক্র্যানবেরি ছিল, যে দুটো ভীষণ ভালো খেতে ছিল। আর আজকে এতটা জার্নি করে এসে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এবার কাল সকাল থেকে তোমাদেরকে দেখাবো কি কি করছি। এটা হলো নেক্সট দিন সকাল, টেস্টি টেস্টি বড়া পাওয়ের সাথে শুরু করলাম দিন। সো এটা হলো নেক্সট দিন, আর আজকে আমি আর আমার ভাই যাচ্ছি একটু মুভি দেখতে, কেসরিয়া 2 এখানে লেগেছে, সামনেই ডাউনটাউন মল আছে ওখানে। আর রকির একটু কাজ আছে, তাই ও আমাদের সাথে আজকে যেতে পারছে না, আমি আর ভাই যাচ্ছি শুধু। ভাইয়ের এখান থেকে ডাউনটাউন মলটা অনেকটা কাছেই, বাসেও যাওয়া যায় আবার অটো করেও যাওয়া যায়। তো আমরা অটো করে যাচ্ছিলাম। আর কলকাতায় কি ভীষণ গরম এখন, কি বলবো তোমাদের। তো মলের কাছে পৌঁছেই দেখলাম আখের রস বিক্রি হচ্ছে। আমরা দুজনে প্রথমেই 2 গ্লাস আখের রস খেয়ে নিলাম। তারপর আমরা ভেতরে ঢুকছি, আর আমাদের মুভি শুরু হওয়ার সময়ও হয়ে গেছে মোটামুটি। দেখো, এখানে রেইড 2 মুভিটাও লেগেছে। আমি ছোটোবেলায় সিনেমা হলে সিনেমা খুব কমই দেখেছি, বাড়িতে টিভি ছিল ওতেই দেখতাম। বড় হওয়ার পর যখন থেকে আমি এরকম সিনেমা হলে সিনেমা দেখা শুরু করেছি, আমার এত ভালো লাগে, আমি কোনো সুযোগ মিস করতে চাই না যদি আমি হলে সিনেমা দেখতে চাই সেটা। তো আমরা চলে এসেছি, আর আমাদের মুভি শুরুও হয়ে গেছে, আমরা ঢোকার আগেই মুভি একটুখানি শুরু হয়ে গেছে। আর মুভিটা কেমন সেটা যদি বলতে হয়, কেসরি 2 মুভিটা ভীষণ ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। অনেকের অনেক ওপিনিয়ন থাকতে পারে, বিশেষ করে এই জায়গাটা আমার কান্না এসে গেছিলো এই জায়গাটা দেখে। আমাদের দেশ নিয়ে যে কোনো মুভি আমার খুব ভালো লাগে। এখন ইন্টারভেল হয়েছে, আমরা বাইরে এসেছি একটু কিছু খাওয়ার জন্য। আর সত্যি বলতে এই সিনেমা হলগুলোতে না খাবারের দাম এত বেশি থাকে যে এখান থেকে কিনে খেতে ভীষণ গায়ে লাগে। বাইরের থেকে মোটামুটি ডাবলেরও বেশি দাম থাকে এখানে। তো আমরা দুজনে 2টো আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিমগুলোর দাম যেরকম বাইরে থাকে সেরকমই ছিল। আর এই যে আবার চলে এসেছি আইসক্রিমগুলো নিয়ে, এখনও আমাদের মুভিটা শুরু হয়নি। এটা ছিল কোয়ালিটি ওয়ালসে একটা চিজ কেক আইসক্রিম, যেটা খেতে ভীষণ ভীষণ টেস্টি ছিল। তো আইসক্রিম খেতে খেতে মুভিটা দেখা শেষ করলাম একরাশ রাগ, অভিমান আর ইমোশনের সাথে সাথে একটুখানি ভালো লাগাও ছিল। তবে খারাপ লাগছিল যে ওই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডর যারা শিকার হয়েছিল তারা এখনও ঠিকঠাক বিচার পায়নি। যাই হোক, মুভি দেখে বেরিয়ে আমরা এসেছিলাম একটা মিষ্টির দোকানে, এখান থেকে আমরা খেয়েছিলাম দই বড়া আর সাথে মিষ্টি দই, যেটা খুব টেস্টি ছিল ওগুলো খেতে। আর তারপর বাসে করে আবার ফিরে চলে আসি ভাইয়ের অ্যাপার্টমেন্টে। ভাইয়ের অ্যাপার্টমেন্টটা দেখতে ভীষণ সুন্দর। এখন সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি, ভাইয়ের এখানে খুব ভালো একটা জুসের দোকান আছে, ওখান থেকে জুস খাওয়ার জন্য। এখান থেকে আমি নিয়েছিলাম একটা ম্যাঙ্গো শেক, আর রকি নিয়েছিল একটা পাইনঅ্যাপেল জুস। দুটোই খেতে সত্যি ভীষণ ভালো ছিল। আর তারপর আর কি দুজনে পায়ে হেঁটে হেঁটে একটু রাতের কলকাতা উপভোগ করছিলাম, যেটা আমার সব থেকে ভালো লাগে। এখানে হাঁটতেও না খুব ভালো লাগে রাতের বেলায়। তো পরের দিন আমাদের একটা কালকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, ওখানে যাব, ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ভাইয়ের হাতে বানানো চিকেন স্টু, রুটি আর আম খেতে খেতে ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।